বাংলাদেশ নিউরোলজিস্ট সোসাইটি এর উদ্যোগে ১১তম আন্তর্জাতিক নিউরোলজি সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোসাইটি অব নিউরোলজিস্ট অফ বাংলাদেশ এর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই নিউরোলজি সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে স্নায়ুরোগ চিকিৎসার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আলোচকরা বলেন, বাংলাদেশের নিউরোলজি বা স্নায়ুরোগ চিকিৎসা গত এক দশকে বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এক সময় যেখানে সাধারণ স্ট্রোকের চিকিৎসার জন্য রোগীদের বিদেশমুখী হতে হতো, সেখানে এখন দেশে এইসব জটিল ব্রেইন সার্জারি ও ইন্টারভেনশনাল বা কাটা ও ছেঁড়া ছাড়া অপারেশন সম্ভব হচ্ছে। আজ আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন স্নায়বিক রোগের বোঝা বিশ্বজুড়ে ক্রমেই বেড়ে চলেছে। বাংলাদেশেও মাথা ব্যথা, স্ট্রোক, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া, মৃগীলোগ এবং অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল অ্যান্ড ডিজেনারেটিভ ডিজিজের চ্যালেঞ্জ প্রকট। আমাদের দেশের প্রতিটি অঞ্চলে গুণগত মানসম্পন্ন নিউরোলজিক্যাল পরিষেবা পৌঁছে দেওয়া এবং গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা একটি বিরাট চ্যালেঞ্জ। এসএনবি বিশ্বাস করে এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারার জন্য দরকার আমাদের দৃঢ় অঙ্গীকার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক সহযোগিতা। এই আন্তর্জাতিক কনফারেন্স আমাদের জন্য সেই সুযোগ এনে দিয়েছে। আমরা চেষ্টা করছি সিএমই প্রোগ্রাম চালু করা অতীতের মতো। আমরা ভবিষ্যতে কন্টিনিউয়াস সিএমই প্রোগ্রাম ইনশাল্লাহ চালু করব। আমরা বিভিন্ন এলাকায় হ্যান্ডস অন ট্রেনিংগুলি, বিশেষ করে বড় বড় মেডিকেল কলেজগুলি, বড় এলাকা ভিত্তিক, আমরা ওই জায়গায় গিয়ে এক্সপার্টদের নিয়ে গিয়ে আমরা হ্যান্ডস অন করব, যাতে আমাদের জুনিয়ররা আমাদের চেয়ে আরও ভালো শিখতে পারেন। এই যে আমাদের কনফারেন্স শুরু হওয়ার আগে রফিক স্যার, মনিরুজ্জামান স্যার ওনারা বলতেছিলেন যে এখনকার যারা আছে জুনিয়র, ওরা আমাদের চেয়ে ভালো জানে। কথা সত্য। থিওরি আমাদের জুনিয়ররা আমাদের চেয়ে ভালো অবশ্যই জানে, স্যারদের চেয়ে জানে, কিন্তু স্যারদের, সিনিয়র স্যারদের আমাদের অভিজ্ঞতা, এইটা আবার অন্য জিনিস। এই জিনিস আমাদের নাই। আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলে সুন্দরভাবে আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের নিউরোলজির ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক হল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল প্রতিষ্ঠা। এটা এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম নিউরো হাসপাতাল। I have special interest in neuro infection, CNS infection. তখন উনি জিজ্ঞেস করলেন হোয়াট সর্ট অফ ইনফেকশন। তখন আমাদের দেশে যেগুলো আমরা পাই সেগুলো নিয়ে কথা বললাম। তো আসলে আমাদের নিউরোলজিতে যে ডিভিশনগুলো হচ্ছে, দ্যাট ইজ রিয়েলি প্রমিসিং। সেই সঙ্গে আমাদের পোস্ট ক্রিয়েশনও হচ্ছে। এই উইংগুলো তৈরি হওয়াতে আমাদের পোস্ট ক্রিয়েশনগুলো হচ্ছে এবং নিউরোলজিদের যথেষ্ট অনেক জুনিয়র নিউরোলজিস্টরা, আমরা যে বয়সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি, এরা অনেক আগে হতে পারছে এবং ইভেন প্রফেসরও অনেক ইয়াং বয়সে হতে পারতেছে। তো এর জন্য আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের স্মরণ করছি, যারা এই সোসাইটিকে সবার কাছে পরিচিত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিগত সরকার স্বাস্থ্য খাতের দুর্নীতি আর শোষণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছিল। সেখান থেকে বর্তমান সরকারের সর্বোচ্চ প্রচেষ্টায় স্বাস্থ্য খাত এখন অনেকটাই সুসংহত, এমনটাই মন্তব্য করেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান। It would have been impossible to arrange this International Neurology Conference 2025 by us without the sacrifice of about 1,500 martyrs, including Abu Said and Mugdo, and about 3,000 seriously injured people, including children, who lost many of their vital organs, including brain, eyes, hands and legs, by targeted and indiscriminate, unprecedented, brutal attacks with lethal weapons by the fascist regime and their cohorts during July 2024 anti-discrimination students' people's movement. I solemnly remember the sacrifices of these martyrs and severely injured peoples with the due honor. I pray for the departed souls of these martyrs, including children, and recovery of the injured peoples. বাংলাদেশের নিউরোলজি এখন আর প্রাথমিক পর্যায়ে নেই, এটা এখন সর্বোচ্চ পর্যায়ের সেবাদানে সক্ষম। আন্তর্জাতিক নিউরোলজি সম্মেলনে এই সাফল্যগুলোই বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে এবং ঢাকার বাইরে রোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়ার রোডম্যাপ নিয়েও আলোচনা করা হয় এ সম্মেলনে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।
স্যার আমি হান্নান